ভিডিওর শুরুতে জানাই সবাইকে ইন্ডিপেন্ডেন্স ডে বলে দাও। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে অল অফ ইউ। ওকে, তো আমরা আজকে তোমাদেরকে ইন্ডিপেন্ডেন্স ডেতে নিয়ে যাচ্ছি খুব সুন্দর একটা মন্দির দর্শনে, যেটা শিলিগুড়ি থেকে 130 কিলোমিটার দূরে। তো আমরা বেরিয়ে পড়েছি সেই উদ্দেশ্যে। তো মাঝপথে খুব খিদে পেয়ে গেছে, তো সেখানে তাই জন্য ঢুকেছি এই ধাবাটায়। এই ধাবাটার নাম হচ্ছে পঞ্চমী ধাবা। ঠিক আছে, পঞ্চমী ধাবার ভেতরে ঢুকে তোমাদের সাথে যতটুকু পারছি শেয়ার করছি। চলো দেখো, এটা হচ্ছে ধাবা প্লাস ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে আরও বেশি ভালো কিছু পেলাম না, সামনে যা পেলাম। আমাদের এটা যেহেতু জানাশোনার মধ্যে নয়, যতটুকু সামনে পেলাম এটাই একটু বেটার মনে হলো। তো চলে এসেছি। দেখো, এখানে বাইরেও সিটিং এরিয়া আছে, ভেতরেও সিটিং এরিয়া আছে। ঠিক আছে, তো চলো, তোমাদের সৌভাগ্যে লাইটটা চলে এসছে, তাই সুন্দর করে একটু খুলিয়ে দেখাই যে রেস্টুরেন্টটাতে আমরা খেতে এসেছি। দেখো সুন্দর করে চেয়ারগুলো সজ্জিত, খুব সুন্দর করে সাজানো। এখন খাবার কিরকম হবে সেটা খাবারটা আসার পরেই আমরা দেখব। ভিডিওর মূল আকর্ষণ কানকি ধাম। এটি উত্তর দিনাজপুর জেলার কানকিতে অবস্থিত। এখানকার অপরূপ শোভা তোমাদের সামনে তুলে ধরার জন্যই আমার এখানে স্পেশালি যাওয়া। পুরো মন্দিরের সমস্ত চারিদিকের চত্বরের সমস্ত দৃশ্য তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। তোমরা ধীরে ধীরে দেখে থাকো। এগিয়ে চলেছি আমরা মন্দিরের মূল গেটের সামনে। চলো আমার সাথে তোমরাও। ওই যে দেখছো সাদা কালারের যে বড় পিলারটা উঠছে, ওটাই হচ্ছে মন্দিরের মূল গেট। ওটা দিয়ে আমরা এখন ঢুকবো। দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, এই যে সাদা যে মেইন গেটটা, সেটাই হচ্ছে মন্দিরে ঢোকার মূল প্রবেশদ্বার। চলো আমার সাথে তোমরাও। আমি জানি এই মন্দিরের অপরূপ শোভা দেখে তোমরাও প্রচন্ড খুশি হবে, এবং বয়স্ক যারা আছে বলো, ছোটরা যারা আছে বা আমার সমবয়সী যারা আছে, সবাই অনুপ্রাণিত হবে এখানে যাওয়ার জন্য। এবার চলে এসেছি মন্দিরে ঢোকার রাস্তায়। মন্দিরের সমস্তটা চারিদিকের সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি। কতটা তোমাদের সামনে প্রেজেন্ট করতে পেরেছি জানি না, সেটা আমি তোমাদের কমেন্ট দেখলেই বুঝতে পারবো। ক্যামেরার মাধ্যমে চারিদিকটা নেওয়ার চেষ্টা করছি। এই সিঁড়ি দিয়েই উঠে যাব ভগবানের সামনে। দেখো, আমার হাজবেন্ড সামনে সামনে এগোচ্ছে, আমি ওর পেছন ধরেই যাব। এক পা দুপা করে সিঁড়ি দিয়ে উঠছি, আর মন্দিরের শোভা দেখে বিহ্বল হয়ে যাচ্ছি। এই দেখো মন্দিরের ভেতরের শোভা, প্রত্যেকটা জায়গায় নিখুঁত স্থাপত্য শিল্পের দ্বারা নিখুঁতভাবে সজ্জিত। এখানে যে ঠাকুরের বিগ্রহ আছে, এটা হচ্ছে শ্রীকৃষ্ণের আরেকটি অবতার। শ্রীকৃষ্ণের আরেকটি অবতারের নামই এই কানকি ধাম তৈরি করা হয়েছে। আমি বোধহয় কিছু বলছি আমার হাজবেন্ডকে, যাই হোক। আসলে পুজো দেওয়ার ব্যাপারটা সেদিন ছিল,
ওই কথাটাই বলছিলাম হয়তো ওকে, ফুল বা ফল মিষ্টির কথা কিছু বলছিলাম ওকে। দেখো না, আমার কি চিন্তিত আমি। আমি তোমাদের সামনে দেখো তুলে ধরছি, সমস্তটা স্থাপত্য শিল্পগুলো তোমাদের সামনে তুলে ধরছি, একটু লক্ষ্য করো, খুব ভালো লাগবে। এই ফটোটা, এই মানে ছবিটা মন্দিরের মূল প্রবেশদ্বারের পাশেই রাখা আছে। এটা অখণ্ড প্রজ্বলিত দ্বীপ, এখানে হয়তো সারাক্ষণই প্রদীপটা জ্বালিয়ে রাখা থাকে। অখণ্ড প্রজ্বলিত মানে তো তাই বোঝায়। দেখো সিলিং এর অপরূপ শোভা, যা আমাকে অত্যন্ত মোহিত করেছে। সেদিনটা ছিল 15ই আগস্ট, তোমরা তো জানোই, ভিডিওর প্রথমেই বলেছি, তো প্রচন্ড ভিড় ছিল। পুজো দেওয়ার আগে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করছি। নিখুঁত ভাবে করা হয়েছে এই কাজগুলো, নিখুঁত ভাবে। তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না এই মন্দিরের প্রত্যেকটি কারুকার্য তোমাদের কেমন লাগলো, প্রত্যেকটি শোভা। আর তাছাড়া মন্দিরের চারিদিকের যে পরিবেশ সেটাও অভূতপূর্ব সুন্দর। চারিদিকে কৃষ্ণ নাম হচ্ছিল, যা এক আলাদাই অনুভূতি এনে দিচ্ছিল মনের ভেতর। এই যে বিগ্রহের বাবার ছবি দেখো, অনেকটা সামনের থেকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আর মন্দিরের ভেতরে ক্যামেরা ইউজ করা যাচ্ছিল না, সেই জন্য আমি এটা মোবাইল দিয়েই তোলা, ঠিক আছে? মোবাইল থেকেই আমি ভিডিওটা করছি, যেহেতু মন্দিরের ভেতরে, মূল মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। এনারা সবাই পুজো দিচ্ছে, মানে যারা যারা পুজো দিতে এসছে তাদের পুজো দিয়ে দিচ্ছে। এরা হচ্ছে মন্দিরের পুরোহিত মশাইরা। আমি অনেকক্ষণ ধরে মন্দিরের বিগ্রহের ছবিটা তোমাদের সামনে তুলে ধরা, মানে ফোকাস করার চেষ্টা করেছি, কারণ অনেকেই থাকো যে মন্দিরের বিগ্রহকে দেখার জন্য আকুল থাকো। এবার দেখো আমি উপর থেকে এই ময়ূরের ছবিটা নেওয়ার চেষ্টা করেছি। এটা কিন্তু মন্দিরের উপর থেকে, বাইরে থেকে নেওয়ার চেষ্টা করেছি, মন্দিরের বাইরেটা। দেখো দেখো দেখো, সুন্দর করে নেওয়ার চেষ্টা করেছি বাইরের দৃশ্যটা। এবার দেখো আমি মন্দিরের চারপাশটা দিয়ে ঘুরছি, ঘুরে ঘুরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেছো ভালো লাগছে? যতটা পেরেছি, যতটা আমার হাতের মধ্যে ছিল ততটাই তুলে ধরার চেষ্টা করেছি, যাতে পুঙ্খানুপুঙ্খ তোমাদের সামনে আমি প্রেজেন্ট করতে পারি। যদি কেউ আমাদের নর্থ বেঙ্গলে থেকে থাকো বা ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ আসো, অবশ্যই এই জায়গাটা একবার ভিজিট করো। উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত এই কানকিধাম, যে কেউ বললেই চিনে যাবে। তো প্লিজ সবাই একবার করে ভিজিট করো, গেলে তোমাদের খুবই ভালো লাগবে। কিন্তু আমি একটা মানে রেকমেন্ডই করবো যে কোনো বিশেষ দিনে যেও না, তাহলে প্রচন্ড ভিড় থাকে। একটু নিরিবিলি দিনে যাওয়াই বেটার, তাহলে ভালোভাবে এনজয় করতে পারবে, ঠিক আছে? আর শীতকালে গেলে তো কথাই নেই, খুব মজা হবে। এখানে যে আমি মূর্তিটির সামনে এগিয়ে যাচ্ছি, এটা হচ্ছে মা সরস্বতীর মূর্তি, ঠিক আছে? মা সরস্বতীর মূর্তিটি দেখানোর জন্য, ভালোভাবে ফোকাস করার জন্য কিন্তু আমি ক্যামেরাটা নিয়ে গেছি। এবার দেখো মা ছেলে মিলে আমি বসে আছি, পুজো দেওয়া হয়ে গেছে। প্রচন্ড গরম ছিল সেদিন, কিন্তু আমার কাছে গরমটা গরমই মনে হচ্ছিল না, কারণ আমি প্রচন্ড গরম। ঠাকুরের পুজোটা দিলাম, অনেকটা ভালো লাগছে। যেখানে 15ই আগস্ট জন্য প্রচন্ড ভিড়। চলো আরো কিছু মন্দির আছে এখানে, শেয়ার করছি। ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা, নির্বিঘ্नं কুরু মে দেব
सर्वकार्येषु सर्वदा। তো তোমরা দেখলে আমি গণেশ মন্দিরে চলে এসেছিলাম। এবার আমি গণেশ মন্দিরের চারিদিকের দৃশ্যটা, উপরে মা পার্বতীর ছবি, মহাদেবের ছবি সমস্তটাই দেখাচ্ছি। এখানে এবার গণেশ মন্দির থেকে আমি বের হয়ে যাব। গণেশের ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, গণেশের মূর্তিটি। দেখো সামনে থেকে সবাই দর্শন করো। এবার দেখো বাইরের পুরোটা ক্যামেরার মাধ্যমে তোলা, এটা কিন্তু মোবাইল দিয়ে তোলা না, এটা ক্যামেরার মাধ্যমে তোলা হয়েছে। দেখো পুরো মানে অ্যাটমসফিয়ারটা তোমাদের সামনে প্রেজেন্ট করছি আমি। কেমন লাগছে, বহু মানে বিস্তীর্ণ এলাকা নিয়ে মন্দিরটি তৈরি করা হয়েছে। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তোমরা নিজে গুণে একটু ক্ষমা করে দিও। আর ভিডিওটা কিন্তু স্কিপ না করেই পুরোটা দেখো, ঠিক আছে? ভালো লাগবে। যতদিন যাচ্ছে কোয়ালিটিফুল ভিডিও দেওয়ারই চেষ্টা করছি, জানি না কতটা কোয়ালিটিফুল করতে পারছি, সেটা তোমাদের কমেন্ট দেখলেই বুঝতে পারবো। প্লিজ সবাই পাশে থেকো, সাথে থেকো। এরকম আরো সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সামনে আমি উপস্থাপনা করবো, কিন্তু তোমাদের সাহায্য চাই। সাহায্য ছাড়া মানুষ কখনো এগিয়ে যেতে পারে না। দেখো আবারও আমি মন্দিরটি পুরোটা দেখানোর চেষ্টা করছি। দেখছো গেটের কারুকার্যগুলো খুব সুন্দরভাবে দেখো তুলে ধরছি ক্যামেরার মাধ্যমে। চারিদিকে সবুজে ঘেরা, অভূতপূর্ব সুন্দরভাবে মন্দিরটি সাজানো চারিদিকটাই। তবে আমি একটা কথাই সবাইকে রিকোয়েস্ট করব, কোনো স্পেশাল দিনে না গিয়ে একটু নিরিবিলি দিনে গেলে তোমরা ব্যাপারটাকে আরো সুন্দরভাবে এনজয় করতে পারবে। 360 ভিউতেই তোমাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করছি চারিদিকের ভিউটা। এটা মন্দিরের আরেক দিকের দৃশ্য, পেছনের দৃশ্য, ঠিক আছে? যে বড় বড় বিল্ডিং গুলো তোমরা চারিদিকে দেখছো, তো ওখানে বিভিন্ন রকমের ধরো গীতা কেন্দ্র কোথাও আছে, কোথাও সেবা মানে নার্সিং এর ব্যবস্থা করা আছে। তো এগুলো হচ্ছে বড় বড় বিল্ডিং গুলো হচ্ছে সেগুলিরই নিদর্শন। দেখো দূর থেকে তোমাদের সামনে পুরোটা তুলে ধরা হচ্ছে। কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাও সবাই, আর এনজয় করতে থাকো মন্দিরের পুরো দৃশ্য। তোমরা এনজয় করো। আমি আমার কথা এখানেই সমাপ্ত করছি।